কোনো রকম ডিম দেওয়ার ঝামেলা ছাড়াই নিরামিষভাবে মাত্র 10 টাকার সুজি দিয়ে খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতো পারফেক্ট কেক, যা মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে, এতটাই স্পঞ্জি বন্ধুরা। তাহলে চলুন আজকে এই দুর্দান্ত স্বাদের কেকটা ঝটপট করে আপনাদের সঙ্গেও শেয়ার করে নিই। তার জন্য দেখুন এখানে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি এখানে 1 বাটি মতো সুজি, আর 1 বাটি সুজি নিয়ে নিয়েছি ওই বাটিরই হাফ বাটি মতো ময়দা, আর নিয়ে নিয়েছি ওই বাটিরই হাফ বাটি মতো চিনি। চিনিটা আপনারা মানে যেমন মিষ্টি খাবেন এখানে সেরকম অনুযায়ী দিয়ে দিতে পারেন। নিয়ে নিয়েছি 1 বাটি মতো দুধ আর হাফ বাটি মতো সাদা তেল। এই উপকরণগুলো আপনারা বাড়িয়েও বা কমিয়েও নিতে পারেন। এই মাপটা যদি সঠিক রাখেন তাহলে কিন্তু একদম পারফেক্ট কেক তৈরি হবে। এবার ওগুলোকে সরিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি একটা মিক্সির জার, এই জারের মধ্যে আমি সুজিটাকে দিয়ে দিচ্ছি। এবার ওর সাথে যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটাকেও দিয়ে দিচ্ছি। এবার এই দুটোকে একসাথে আমি একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিলে কেকটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়। আপনারা চাইলে গুঁড়োও করতে পারেন, না করলেও কিন্তু হবে। খুব ভালো করে দেখুন চিনি আর সুজিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার যে হাফ বাটি মতো ময়দাটা নিয়েছিলাম সেই ময়দাটা এর সাথে মিশিয়ে দিচ্ছি। এবার যে 1 বাটি দুধ নিয়েছিলাম সেই দুধটাকে আমি দিয়ে দিচ্ছি। সব দুধটাই এখানে দিয়ে দিচ্ছি, পরে যদি লাগে আমি আবার দুধ দেব। এবারে সব তিনটেকে একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন চিনির গুঁড়ো, ময়দা, সুজি আর দুধ একসাথে মিশে যায়। একটু ভালো করে সময় নিয়ে এটাকে একটু মিশিয়ে নেবেন, যেন কোনো রকম দলা অংশ না থাকে। একটু ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে বন্ধুরা চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, কারণ সুজি একটু ফুলে উঠবে আর দুধটাকেও টেনে নেবে। একটু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি দেখুন একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। এই বাটিটা 1 চামচ মতো সাদা তেল দিয়ে আমি খুব ভালো করে বাটিটার গায়ে লাগিয়ে নিচ্ছি। আমি এই বাটিটা দিয়ে আজকে কেক বানাবো। আপনারা কিন্তু যে কোনো কেক মোল্ডে থাকলে কেক মোল্ডে করে কিন্তু কেকটা বানিয়ে নিতে পারেন। আমি বাটি দিয়েই বানিয়ে নিচ্ছি। খুব ভালো করে দেখুন বাটিটার গায়ে আমি তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু কোনো রকম বাটার পেপার বা এমনি পেপারও দেবো না, ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেবো। আমি বন্ধুরা যতবারই কেক বানাই এইভাবেই বানাই, কেক কিন্তু একটুও লেগে যায় না, একদম পারফেক্টভাবে তৈরি হয়। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে করে দেখতে পারেন। এবার দেখুন খুব ভালো করে ময়দাটা লাগিয়ে নিয়ে বাকি ময়দাটা আমি ফেলে দিয়েছি। বাটিটা আমার তৈরি হয়ে গেছে, রেখে দিয়েছি। আর এদিকে দেখুন গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার নিয়ে নিচ্ছি অল্প কিছু বালি। কড়াইয়ের মধ্যে আমি বালি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু বালির পরিবর্তে লবণও দিতে পারেন বা কিছু না দিলেও হবে। এবার এর ওপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। দিয়ে চাপা দিয়ে এটাকে একটু মিডিয়াম টু লো ফ্লেমে করে গরম হতে দিচ্ছি। আর ওদিকে দেখুন সুজিটা আমার কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এ দেখুন দেখেই বুঝতে পারছেন অনেকটা কিন্তু দুধটা টেনে গেছে, সুজিটা ফুলে উঠেছে। এবার এটাকে আরেকটু আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সাদা তেলটাকে আমি দিয়ে দিচ্ছি। তো এই সাদা তেলের পরিবর্তে আপনারা কিন্তু ঘি বা বাটারও দিতে পারেন, তবে কিন্তু সর্ষের তেল বা অন্য কোনো তেল মানে গন্ধযুক্ত তেল কিন্তু দেওয়া যাবে না। এবার তেলটা যতক্ষণ না পর্যন্ত মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে কিন্তু তেলটা মিশে গেছে। আর ব্যাটারটা কিন্তু এখন অনেকটাই মোটা আছে, তাই আমি অল্প অল্প করে একটু দুধ দিয়ে এই ব্যাটারের থিকনেসটা ঠিক করে নিচ্ছি। তো বন্ধুরা একবারে কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না, তখন আবার খুব পাতলা হয়ে যাবে। আর এই সুজির ব্যাটার কিন্তু একটু পাতলাই করতে হয়, না হলে সুজির কেক একটু শক্ত হয়ে যায়। এবার অল্প অল্প দুধ দিয়ে আমি এর ব্যাটারটা করে নিয়েছি দেখুন। আর আমার বাটিতে 1 চামচ মতো দুধ আমি রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা, আর ওই চামচের 1 চামচ মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এবার এটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন একটা ফোমের মতো তৈরি হয়ে যাচ্ছে। আপনারা চাইলে বন্ধুরা এখানে কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডার পরিবর্তে ইনোও ব্যবহার করতে পারেন। খুব সুন্দরভাবে এটা একটা ফোমের মতো তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে করে নিতে হবে। ওটাকে আমি সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে বেকিং পাউডার আর বেকিং সোডাটা ব্যবহার করে দেখবেন, কেকটা কিন্তু খুবই স্পঞ্জি হয়, খুব সুন্দর ফুলে ওঠে। এবার সবটা দিয়ে দিচ্ছি। এবার এটাকেও যতক্ষণ না পর্যন্ত সুজির ব্যাটারের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ফেটিয়ে নেব। আর বন্ধুরা এটা একটু সময় নিয়ে কেকটা ফেটিয়ে নেবেন, তবে কিন্তু কেকটা খুব সুন্দর ফুলে উঠবে, খুবই ফ্লাফি হবে। এই দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এইভাবে করে নিতে হবে, না খুব বেশি পাতলা না মোটা। এবার ব্যাটার আমার কিন্তু রেডি হয়ে গেছে।
এবার যে বাটিটার মধ্যে আমি কেক তৈরি করব সেই বাটিটাকে নিয়ে নিচ্ছি। এবার সম্পূর্ণ ব্যাটারটা আমি এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঢালার সময় কিন্তু আপনারা হাতটা একটু নিচে থেকে ওপর দিয়ে তুলবেন, তাহলে কিন্তু ভেতরে কোনো লাম্পস থাকবে না। এবার একটু বাটিটাকে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, যদি ভেতরে কোনো বাতাস থেকে থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। এবার দেখুন কড়াইটাকে আমি গরম হতে দিয়েছিলাম। এবার বাটিটা নিয়ে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম আমি মিডিয়াম টু লো করে দিচ্ছি। দিয়ে এটাকে চাপা দিয়ে প্রথমে আমি 7 মিনিটের জন্য হতে দিচ্ছি। তারপর 7 মিনিট পর এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি 7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে হতে দিয়েছিলাম। এবার এখানে কিছু কিশমিশ নিয়েছি, কিশমিশ দিয়ে এটাকে সাজিয়ে দেব। তো এই সময় কিশমিশটা দেবেন, বা যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা দিতে পারেন। কিশমিশ দিতে হবে তার কোনো মানে নেই, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেই ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন। আমি কিশমিশ দিয়ে এটাকে একটু সাজিয়ে দিচ্ছি। তো 5 থেকে 7 মিনিট একটু মিডিয়াম টু লো ফ্লেমে হতে দেবেন, তারপর দেবেন। না হলে প্রথমেই যদি ড্রাই ফ্রুটস দিয়ে দেন তখন কিন্তু এটা কেকটা ফুলে উঠবে আর এই ড্রাই ফ্রুটসগুলো ভেতরে ঢুকে যাবে। এবার চাপা দিয়ে প্রায় 20 মিনিট মতো আমি মিডিয়াম টু লো ফ্লেমে হতে দিচ্ছি। তারপর কেকটা এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, প্রায় 20 মিনিট হয়ে গেছে আর কতটা সুন্দর কেকটা হয়ে গেছে দেখুন, একদম ফুলে উঠেছে, কালারটাও দুর্দান্ত হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আমি কিন্তু আর কাঠি দিয়ে চেক করে দেখছি না, আপনারা কিন্তু কাঠি দিয়ে চেক করে দেখে নিতে পারেন। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নিয়ে তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কেকটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে আর কতটা সুন্দর সাইড দিয়ে ছেড়ে যাচ্ছে দেখুন। তবু আমি একটু চাকুর সাহায্যে সাইড দিয়ে একটু এইভাবে ছাড়িয়ে দিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু এটা উঠে চলে আসবে, যেহেতু আমি ময়দা দিয়ে রেখেছিলাম। তো আপনারা কিন্তু বন্ধুরা এখানে পেপারও দিতে পারেন, পেপার দিলেও সহজে বেরিয়ে আসবে। এবার একটা ডিশ নিয়ে ওপর দিয়ে আমি এটাকে এইভাবে উপর করে দিচ্ছি, দিয়ে একটু চাপড়াতে দিলে দেখুন খুব সহজেই কেকটা উঠে চলে আসবে। আর যে ওপরে যে ময়দাগুলো লেগে আছে একটু চাকু দিয়ে এইভাবে তুলে দেবেন, খুব সহজে উঠেও যাবে, কোনো ঝামেলাই নেই। আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন বন্ধুরা, দুর্দান্ত হয়েছে। মাত্র অল্প একটু সুজি দিয়ে কিন্তু আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন এরকম দুর্দান্ত স্বাদের কেক। কতটা সুন্দর কালারটা হয়েছে দেখুন বন্ধুরা, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো অনেক বন্ধুই আছেন যারা কিন্তু কেক বানাতে ভয় পান। তো বন্ধুরা, আমি কথা দিচ্ছি, আপনারা যদি মাপটা সঠিক রাখেন তাহলে কিন্তু আপনাদেরও এরকম পারফেক্ট কেক তৈরি হবে। আপনারা কিন্তু সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এরকম দুর্দান্ত স্বাদের কেক। আর কেকটা আপনাদের আমি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি আর নরম হয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি এইভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন কেক, তো বাচ্চারা কিন্তু আর বাজার থেকে কিনে খাওয়ার বায়নাই করবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমি যখনই যা ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।